আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা এরকম একটি বোর্ড বানানো শিখবেন এই ভিডিওটার মাধ্যমে। যারা টিন সেট বাসা বাড়িতে নিজেরাই বোর্ড বানাতে চান তারা এই ভিডিওটা পুরো দেখুন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, আমাদের কি মেটেরিয়ালস লাগবে সেটা আমরা নিয়ে নেব। তো আমরা দুইটা হোল্ডার নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে বোর্ডটা আপনারা কিভাবে বানাবেন। তারপরে সুইচ নিয়ে নিলাম, দুইটা সুইচ নিলাম, আরও একটি সুইচ নেব, তিনটা সুইচ নেব এবং একটি সকেট নেব আর একটি রেগুলেটর নিব। আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, খুব ভালো একটি কাজ আপনারা শিখতে পারবেন এবং আপনারা নিজেরাই নিজেদের বাসার সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো আমরা কিছু তার নিয়ে নিলাম, আপনাদেরকে জাস্ট আমি বেসিক্যালি ওয়ারিং করে দেখাবো, আপনারা এই ভিডিওটা দেখে ওয়ারিং করে নেবেন। তারপর আমরা একটা বোর্ড নিলাম, আমি 5 হোলের একটি বোর্ড নিয়েছি। আপনাদের যদি আরও বেশি হোলের দরকার হয় তাহলে সেক্ষেত্রে নিয়ে নেবেন। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি 5 হোলের এই বোর্ডটি নিয়ে নিলাম এবং আমি এই সুইচ সকেটগুলো নিয়ে নিয়েছি এবং ছোট ছোট কিছু দেখতেই পাচ্ছেন লাল লুপ তার নিয়ে নিয়েছি। তো আমি এবার আপনাদেরকে ফিটিং করে দেখাই। দেখেন আমি ফিটিং করি। তো এই সুইচটা আমি লাগাবো, আমি যেভাবে লাগাই সেভাবে আপনারাও ফিটিং করে নেবেন। এক্ষেত্রে আপনাদের দেখে দেখে করতে খুব সুবিধা হবে। আমি জাস্ট বেসিক যে নলেজ সেটা আপনাদেরকে দেওয়ার চিন্তা করতেছি যে আপনাদেরকে বেসিক কিছু নলেজ দেওয়া যায় কি না, আপনারা বেসিক্যালি কিছু শিখেন। এইখানে আমি যেভাবে ওয়ারিং করব, আমি শর্ট তার দিয়ে ওয়ারিং করব। আপনারা যখন একটি রুম ওয়ারিং করবেন তখন আপনারা তার বড় করে নেবেন। আমি হাতের কাছে ওয়ারিং করব দেখে শর্ট করে দেব। যদি পুরো রুমটা ওয়ারিং করতে পারতাম তাহলে দেখাইলে আপনাদের আরও সুবিধা হতো। তো আমি সুইচ সকেটগুলো সব লাগিয়ে নিলাম এবং এই সকেটটাও লাগিয়ে দেব। দেখেন আমি সকেটটা ফিটিং করে দিচ্ছি। তো আমার সকেটটা ফিটিং শেষ। তো এই আমাদের বোর্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্লাস দিয়ে একটু টাইট দিয়ে দেব প্রত্যেকটা মাথা। প্লাস দিয়ে টাইট দেওয়ার কারণে আমাদের সুইচগুলো নাড়াচাড়া করলে লড়বে চড়বে না। তো কমপ্লিট বন্ধুরা। এবার আমি এই যে আমার হাতে রেগুলেটরটা আছে, রেগুলেটরের যে লাল তারটা আছে এটা আমি একটি সুইচের একটি টার্মিনালে কানেকশন করে দেব। আমার রেগুলেটরের যে তারটি এটি আমি একটি টার্মিনালে কানেকশন করে দেব, সুইচের একটি টার্মিনালে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেগুলেটর থেকে এই সুইচের টার্মিনালে আমি কানেকশন করে দেব। দেখেন বন্ধুরা আমি কিভাবে কানেকশন করি, আপনারা শুধু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি খুব উৎসাহিত হব এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসব। তো আমার হাতে রেগুলেটরে একটি তার সুইচে কানেকশন করেছি, আর একটি তার আছে। এই তারটার কি কাজ সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন বন্ধুরা, আমি এই হোল্ডার দুটো নিয়ে নিয়েছি। এই হোল্ডার দুটোকে আমি তার কেটে কেটে লাগাবো। আপনারা একটি রুমের 4টি দেওয়ালের যে কোনো 2 দেওয়ালে যদি 2টি হোল্ডার দেন সেক্ষেত্রে এই 2টি হোল্ডার আপনারা ব্যবহার করবেন। এইভাবে তার দিয়ে আমি শর্ট তার দিয়ে দিচ্ছি, আপনারা বড় করে তার দিয়ে দেবেন, দিয়ে 2 পাশে 2 দেওয়ালে লাগিয়ে দেবেন। দেখেন আমি তারটাকে সিলে হোল্ডারটা টার্মিনালে কানেকশন করে দেব। আমি একটু পেঁচিয়ে নিচ্ছি যেহেতু 2376 তার। আপনারা যখন রুমে কানেকশন করবেন আপনারা তারের মাপটা নেবেন 1.5, যে কোনো কোম্পানি নিতে পারেন 1.5, এবং এই সুইচ বোর্ডের জন্য যে মেন লাইনটা আনবেন সেটা নেবেন আপনি 2.5। আবারও বলছি, মেন লাইন যেই তারটা দিয়ে নেবেন সেটা আনবেন কালো এবং লাল 2.5, আর লাইটের যেই তারগুলো নেবেন সেগুলো আনবেন 1.5।
তো আমি এখানে আমার ওই তার যেহেতু আমি বেসিক্যালি দেখাবো, বেসিক একটি নলেজ দেবো, এই জন্য আমি এখানে তার নিয়েছি 2376। এটা একটা তারের কোর। বাংলায় আপনাদেরকে ওই যেটা বললাম 2.5, সেটা হবে 722। তো আমি এই হোল্ডারটা দেখলেন কিভাবে কানেকশন করলাম এবং তারটাকে কেটে নিয়েছি। ঠিক একইভাবে অপর যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটা কানেকশন করব। অপর যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটা কানেকশন করব। দেখেন বন্ধুরা, আমি এটাকেও কানেকশন করছি। আমি ছোট ছোট তার কেটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যখন দুই পাশের দুই দেওয়ালে দিবেন তখন এই তারগুলোই বড় করে নেবেন। এই তারগুলো বড় করে একদম আপনারা যেইখানে সুইচবোর্ডটা দিবেন, যদি দরজার আশেপাশে সুইচবোর্ডটা দেন তো দরজার আশেপাশে পর্যন্ত মাপ নেবেন, একদম অ্যাকুরেটভাবে মাপ নিয়ে তারপর তারগুলো কাটবেন। আমি ফিটিং করে দিলাম। ফিটিং কমপ্লিট বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমি এই মাপ দিয়ে তারটাকে কেটে নেব। তো আমি ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা এই তারগুলোই বড় বড় করে কেটে নেবেন যখন দুই দেওয়ালের দুই পাশে দিবেন। কমপ্লিট। এবার আমরা মাঝখানে একটি ফ্যানের লাইন ছাড়বো। আমাদের দুই দেওয়ালে দুটি হোল্ডার কানেকশন থাকবে, একটি লাইটের আর একটি হলো ডিম লাইটের। আর মাঝখানে আমাদের ফ্যানের কানেকশনটা থাকবে, যেটা সিলিংয়ের উপরে। তো এটার জন্য আমি বেসিকভাবে এই তারটুকু কেটে নিলাম। এটা আমার সিলিংয়ের ফ্যানের ওয়ারিং, ফ্যানের যে ওয়্যার থাকবে সেটা, এটা আমি ফ্যানের জন্য নিয়েছি। তো এবার আমি বন্ধুরা দেখেন, এই যে এটা কালোটা হলো নিউট্রাল, কালোটা নিউট্রাল, আর এটা হলো লাইটের নিউট্রাল, এবং এটা হলো আপনাদের ডিম লাইটের নিউট্রাল। তো আমি ডিম লাইটের নিউট্রাল, ফ্যানের নিউট্রাল এবং লাইটের নিউট্রাল তিনটাকে এক করেছি। এবার আমার হাতে মেন লাইনের যে নিউট্রালটা আছে, মেন লাইনের নিউট্রালটা আমি নিয়ে নিয়েছি। তো আমার ডান হাতে হলো মেন লাইনের যে নিউট্রাল এটা। তো আমার চারটা নিউট্রাল এক জায়গায় আমি প্যারালাল করে দেব। আমি চারটা নিউট্রাল এক জায়গায় এতটুক করে ছিলে ছিলে প্যারালাল করে দেব। দেখেন আমি মাথাগুলো কেটে নিচ্ছি। বারবার বলছি বন্ধুরা, আমাদের যে কালো তারগুলো থাকবে এগুলো আমি রুমের ওয়ারিং করার জন্য কমনভাবে প্যারালাল করব, একদম কমন। চারটা তার এই কমন প্যারালাল হয়ে এটা আমাদের সকেটের যে একটি টার্মিনাল থাকবে সেই টার্মিনালে কানেকশন হয়ে যাবে। দেখেন নিয়ে নিয়েছি বন্ধুরা এটাকে আমি। তারপর বন্ধুরা এটাকে আমরা আমাদের যে বোর্ড আছে বোর্ডের ভিতর দিয়ে নিয়ে নেব। বোর্ডের যে ব্যাক কাভারটা আছে এটার ভিতর দিয়ে নিয়ে নিলাম, এবং এটাকে আমরা সরাসরি সকেটের যে দুইটি টার্মিনাল দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সকেটের যে দুইটি টার্মিনাল, একটি টার্মিনালে কানেকশন করে দেব। একটি টার্মিনালে আমরা এখন এটাকে কানেকশন করে দেব। তাহলে কি হবে, আমাদের যে ফ্যানের তারপরে দুইটি লাইটের যে নিউট্রালটা আছে সেটা প্যারালাল হয়ে গেল, মেন লাইনের সাথে প্যারালাল হয়ে আমাদের এই সকেটে ঢুকে যাবে। আপনারা চাইলে এটাকে তারের সাথেও প্যারালাল করতে পারেন। মেন লাইনের তারের সাথে প্যারালাল করে শুধু মেন লাইনের নিউট্রালটাকেই এই সকেটে দিতে পারেন। তো আমাদের কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে এবং খুব মনোযোগ সহকারে দেখবেন। এই কাজগুলো আমি শর্ট তার দিয়ে করছি। আমি বারবার বলতেছি বন্ধুরা, আপনারা লং তার দিয়ে যখন দুই দেওয়ালে করবেন তখন তারগুলো সুইচবোর্ড যে জায়গায় থাকবে ওই জায়গার মাপে কেটে নেবেন। তো এবার আমি ফেজের যে লাল তারগুলো, রেড কালার তারগুলো, প্রথমত ফ্যানের যে ফেজের যে লাল তারটা সেটা নিয়ে নিচ্ছি। এবার দুই লাইটের দুইটি, একটি ডিম লাইটের একটি লাইটের, এই দুইটির যে লাইন, ফেজ লাইন, এই দুটোকে আমি নিয়ে নেব। মোট আমার হাতে 3টি ফেজ আছে বন্ধুরা, আমার হাতে মোট 3টি ফেজ আছে। এটা হলো এই লাইটের, এবং এটা হলো ডিম লাইটের, এবং এটা হলো ফ্যানের। ফ্যানেরটাতে আপনারা একটু চিহ্ন দিয়ে দেবেন, কারণ যেহেতু আপনারা মাঝখানে রেগুলেটর দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের ফ্যানেরটাতে একটু চিহ্ন না দিলে আপনারা রেগুলেটরটা দিতে পারবেন না। কারণ আপনারা 3টি তারের ভিতরে যখন বোর্ডে ঢুকাবেন আপনারা বুঝতেই পারবেন না কোনটা লাল তার ছিল আপনাদের ফ্যানের।
তো আমি ফ্যানের তারটা মার্ক করার জন্য এখানে একটু কালো টেপ লাগিয়ে দেব, যাতে আমি বুঝতে পারি এটা ফ্যানের। আপনারা যে কোনো টেপ দিয়ে ফ্যানের তারটাকে একটু মার্ক করে নেবেন। তো আমি এটাতে এখন একটু টেপ লাগিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এই তো আমি টেপটা দিয়ে দিলাম। তো আমার টেপটা লাগানো শেষ। এবার আমি এটার মাথাটাকে ছিলে রেগুলেটর যে একটি কালো তার ছিল, রেগুলেটরের যে কালো তারটি ছিল সেই কালো তারের সাথে কানেকশন করে দেব। রেগুলেটরের দুটি তারের একটি সুইচে কানেকশন হয়েছে এবং এটাকে আমরা কালো তারটার সাথে কানেকশন করে কস্টিপ মেরে দেব। এই আমাদের রেগুলেটরের যে কানেকশন এটা শেষ হয়ে গেল বন্ধুরা। রেগুলেটরের যে কানেকশন এটা আমাদের বন্ধুরা শেষ হয়ে গেল। আপনাদের টিন শেড বাসার কাজগুলো এভাবেই করতে হবে। এবং ছাদের উপরে আপনারা অনেকেই সিঙ্গেল একটি রুম তৈরি করেন, যারা এই ধরনের বোর্ড ব্যবহার করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমাদের এখন বাকি আছে দুইটি সুইচ, একটি ডিম লাইটের এবং একটি লাইটের। বন্ধুরা, আমি বারবার দেখানোর কারণ একটি, যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। আমার দ্বারা যদি একটু উপকার আপনাদের হয় তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমারও একটি উপকার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি খুব আশাবাদী বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা যারাই দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আমি এই দুইটি তারকে দুইটি সুইচের নিচের টার্মিনালে কানেকশন করে দেব। এই দুইটি তারকে দুইটি সুইচের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি বন্ধুরা। আমাদের কিন্তু এখন পর্যন্ত এক পাশের টোটাল টার্মিনালগুলো খালি আছে, সকেটের এবং তিনটি সুইচের। এইগুলাতে আমরা লুপ কানেকশন করব। কিভাবে করব আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন লুপ কানেকশন কাকে বলে। তো আমাদের এখন বোর্ডের আকৃতিটা এরকম, দেখতেই পেলেন। দরকার হলে ভিডিওটি একটু স্টপ করে ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা। তো আমাদের এক পাশের দেখতেই পাচ্ছেন, এক পাশের টোটাল তিনটি সুইচের লাইন খালি আছে। তিনটি সুইচের লাইন এক পাশে টোটাল খালি এবং সকেটের লাইনটা খালি। এই যে দেখেন বন্ধুরা, পুরো একটা পাশই খালি। এখন এখানে কি হবে এখনই দেখাচ্ছি এখানে কি হবে। এই যে লুপ ছোট তারটা, এই তারটা আমরা এই তিনটিতে কানেকশন করে দেব। এরকম আপনারা ওই যে আমি ছোট ছোট নিয়েছিলাম, আপনারাও নিয়ে কেটে কেটে নেবেন। তো আমি এটাকে ঢুকিয়ে টাইট দিয়ে দেব এই টার্মিনালে। আমি এই টার্মিনালে টাইট দিয়ে দিলাম এবং তারপর আমি দ্বিতীয় সুইচের দ্বিতীয় টার্মিনালে দিয়ে দেব। আমি দ্বিতীয় সুইচের টার্মিনালটায় দিয়ে দেব এবং আমি আরেকটি লুপ তার নেব, এটাকে আমি এইভাবে দিয়ে দেব এই টার্মিনালে। এবার আমি টাইট দিয়ে দিব। দ্বিতীয়টাও একই কানেকশন, তৃতীয়টাও একই কানেকশন। একদম আমি তৃতীয়টা পর্যন্ত এসে এবার ডাইরেক্ট আমি সকেটে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাতে সকেটটা। সকেটে যদি এই তারটি কানেকশন করি তাহলে সকেটের এই তারের সাথে আরেকটি তার যাবে। সেটা কোনটি বন্ধু? আমাদের যে মেন লাইনের নিউট্রালটা কানেকশন করছি, কিন্তু মেন লাইনের ফেজটাতেও আমরা কানেকশন করিনি। এটাই সেই মেন লাইটের কাঙ্ক্ষিত ফেজ। এটাই মেন লাইনের কাঙ্ক্ষিত ফেজ। এটাকে আমরা বোর্ডের ভিতর দিয়ে নিয়ে নেব। আমি বোর্ডের ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কানেকশন করে দিলেই আমাদের এই বোর্ডের কানেকশন একদম শেষ। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে দুঃখের সহিত জানাচ্ছি, আমার কাছে লাইট না থাকার কারণে আমি আপনাদেরকে চেক করে দেখাতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা, মাত্র আমার বাসার কারেন্টটা চলে গেছে। তা আমি আবার এটা চেক করতে হলে আমার পরবর্তী সময় দিতে হতো, যার কারণে আমি আর চেক করে আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আমি ফেজটাকে কানেকশন করে দিলাম। দেখেন বন্ধুরা, আপনারা একটু খুব ভালোভাবে দেখে নেবেন, তাহলেই হবে। দেখে থেকে সম্পূর্ণ যেরকম ভিডিওটায় আমি কাজ করেছি, এই ভিডিওটা দেখে ঠিক একইভাবে আপনারা কাজ করবেন, তাহলেই শেখা হয়ে যাবে আপনাদের। তো কমপ্লিট বন্ধুরা। এবার আমি বোর্ডটাকে লাগিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি। তো আমি বন্ধুরা বোর্ডটাকে ফিটিং করে দেওয়ার পর এরকম আকৃতি নিয়েছে এবং এটা আমাদের ফ্যানের লাইন দেখতেই পাচ্ছেন। এটাই সেই ফ্যানের লাইন এবং এই দুইটি, একটি লাইটের লাইন এবং আরেকটি ড্রিম লাইটের লাইন। তো আমাদের বোর্ডটা কমপ্লিট। বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।